হাই, আজ রবিবার। অনেক পাখির দেখা মিলেছে, কারণ আমি ভোর ভোর উঠেছি প্রায় 6টা নাগাদ। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে পাখিদেরকে খাইয়ে চলে গেলাম রান্নাঘরে। রবিবার দিন রান্নাঘরে একটু মাংস না হলে মনটা যেন মানতেই চায় না, তাই জন্য মাংস ধুয়ে পরিষ্কার করে এখানে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তবে আজকে চিকেন কষা বা খুব মশলাদার কিছু খাবো না, খাবো একদম চিকেনের পাতলা ঝোল, তাও ধনেপাতা দিয়ে। মা না এইভাবে আমাকে বানিয়ে দিত আর আমার খেতে দারুণ লাগতো। অনেকদিন পরে খেতে ইচ্ছা করছিল বলেই আজকে এইভাবে বানানো। আজকে না আবার ডিউটি আছে, ওই জন্য সবকিছু তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি। এদিকে মাংসের পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি মশলাটাও বেটে নিয়ে আসলাম। সাইডের গ্যাসটায় ভাত চাপিয়ে দিয়েছি, সাথে একটু ভেন্ডি ভাতে দিয়েছি। বলতে বলতে মাংসের পাতলা ঝোল রেডি। সকালে খাওয়ার জন্য রুটিও বানিয়ে নিয়েছি। তারপরে সবকিছু পরিষ্কার করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে বেজে গেছে 9:30। ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে বসে পড়লাম পুজো দিতে। যেহেতু মা ছিল না বাড়িতে, সেই জন্য সবকিছু নিজেকেই করতে হয়েছে। পুজো দিয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। হাতে বানানো রুটি আর পাতলা পাতলা ধনেপাতা দিয়ে চিকেনের ঝোল। উফ, কি যে স্বাদ, তোমাদের কি বলি। অভিরও খেতে কিন্তু ভালোই লেগেছে। সকাল দিয়ে এনার্জি কমে যাওয়ার জন্য, এনার্জি আবার বুস্ট করে নেওয়ার জন্য আমি গান চালিয়ে নিজেই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আমার এরকম গান চালিয়ে নাচানাচি করতে বেশ ভালো লাগে, মনে হয় যেন আমার পুরনো এনার্জি ফিরে এলো। যাই হোক, আর বেশি বকা যাবে না, বেশি বকতে গেলে দেরি হয়ে যাবে। আমি চলে গেলাম ডিউটিতে। আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে যাওয়ার জন্য প্রথমে ভেন্ডি ভাতে, তারপরে পটলের তরকারি আর পাতলা মাংসের ঝোল দিয়ে দুপুরে জমিয়ে খেলাম। আজকের দিনটা খুব ঝিমিয়ে কেটেছে আমার, যেহেতু সবার ছুটি ছিল। একা একা পুরো বোর হয়ে গেছি। রাত্রেবেলা মায়ের ওখান দিয়ে হয়ে এসেছি, যেহেতু মায়ের ওখানে মাসিরা সবাই এসেছিল। গিয়েছিলাম দেখা করতে, গিয়ে দেখে মায়ের ওপরে সব আখ কেটে ফেলেছে। মাসিরা অনেক কিছু এনেছে, তার ভেতরেই এত বড় একটা কাঁঠাল। আমি গিয়ে ভিডিও করব বলে মা রেখে দিয়েছিল। তারপরে সবার সাথে গল্প করে মা এক ব্যাগ জিনিস গুছিয়ে দিল, সেটা নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা।